এই ভয়েসটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা দেখবেন, তাহলেই আপনার A to Z ইনফরমেশন মুখস্থ হয়ে যাবে। তো আমাদের 11তম থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার 5 নং প্রশ্ন সমাধান দিচ্ছি। ইতিমধ্যে 4টা দিয়েছি, আজকে 5 নাম্বার দিব। তো এটা 5 নাম্বার প্রশ্নের পরীক্ষা নিয়েছিলাম গত 15 তারিখে। তো এই প্রশ্নটার সমাধান দিচ্ছি। 5 নাম্বার প্রশ্ন। প্রথমেই দেওয়া ছিল হচ্ছে এক কথায় প্রকাশ, 5 মার্ক। ক নাম্বার হচ্ছে যার অন্য উপায় নেই অনন্য পায়। খ নাম্বার যিনি অতিশয় হিসাবী পাটোয়ারি। গ নাম্বার যে বন হিংস্র পশুতে পরিপূর্ণ সাপথ সংকুল বানানটা একটু দেখে নেবেন, তাহলে শয়বা হবে। প্রতিকার করার ইচ্ছা। ঘ নাম্বার প্রতিচিকিৎসা, এই বানানটাও একটু দেখে নেবেন। ও নাম্বার মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপবৃত্ত সন্ধি বিচ্ছেদ করুন। 2 নাম্বার পরীক্ষা পরিযোগ ইচ্ছা, এখানে এই যে হিসিকার বা রস্বইকার বা দীর্ঘকার একটু দেখে নেবেন, দীর্ঘইকার হবে। ষড়যন্ত্র ষড়যোগ যন্ত্র। বাগদান বাক যোগদান, গড় জায়গায় কিন্তু ক হবে। প্রেষণ প্রযোগ এষণ। রক্তষ্ট রক্তযোগ অষ্ট। 3 নাম্বার দেওয়া ছিল সমাস। পুত্রবধূ পুত্রবধূ। ষষ্ঠী তৎপুরুষ। চন্দ্রমুখ মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায়। সমাসের মধ্যে 3টা কারকও দেওয়া ছিল। গ নাম্বার জমি থেকে ফসল পাই অপাদানে পঞ্চমী। ঘ নাম্বার এ সুতোয় কাপড় হয় না করণে সপ্তমী। ও নাম্বার অন্নহীনে অন্ন দাও সম্প্রদানে সপ্তমী। 4 নাম্বার ক অক্ষর গোমাংস সম্পূর্ণ মূর্খ। খ নাম্বার লগ্ন চাঁদ ভাগ্যবান। গ নাম্বার ঘাটের মরা অতি বৃদ্ধ। ঘ নাম্বার গৌরচন্দ্রিকা ভূমিকা। ও নাম্বার শরতের শিশির সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী। চাকরি পরীক্ষায় যদি বাক্য অর্থসহ বাক্য তৈরি কথা বলে তাহলে অবশ্যই বাক্য তৈরি করবেন, যদি বাক্য তৈরি কথা না বলে সেক্ষেত্রে অর্থ লিখলেই হবে। আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এই আইডিটা একটু ফলো দিয়ে রাখবেন অথবা ভিডিও শেয়ার করে রাখবেন, যে কোনো সময় ভিডিওগুলি দেখতে পারবেন। তো আমাদের লিখিত এক্সাম ব্যাচে প্রতিদিন পরীক্ষা নেই, এখানে 240 জন ভর্তি আছে, আরও 10 জন ভর্তি হতে পারবেন। 5 নাম্বার দেওয়া ছিল হচ্ছে বিপরীত শব্দ লিখুন। করাল সৌম, সন্নিধান ব্যবধান ঐহিক পারত্রিক গৌণ মুখ্য ক্ষুদ্রকায় অতিকায়। 6 নাম্বারে দেওয়া ছিল হচ্ছে প্রিপোজিশন, 5 মার্ক। হি নেভার পেস ফর হিজ অ্যাকোমোডেশন, ফরটা এখানে প্রিপোজিশন। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, ইন্টারেস্ট ইন ইনটা হচ্ছে প্রিপোজিশন। দ্য মাস্টার ডিসপেন্স উইথ সার্ভেন্ট, ডিসপেন্ড উইথ প্রিপোজিশন বসেছে। দ্য ক্যাট জাম্পড ফ্রম দ্য টেবিল টু দ্য সোফা, জাম্পড ফ্রম এখানে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। ডু ইউ নো অ্যাট হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ দেয়ার, এখানে হচ্ছে অ্যাটটা প্রিপোজিশন। 7 নাম্বারে দেওয়া ছিল হচ্ছে মেক সেন্টেন্স ইডম ফ্রেজের। তো চাকরি পরীক্ষায় যদি মেক সেন্টেন্সের কথা বলে তখন মেক সেন্টেন্সের কথা বললে অবশ্যই বাক্য তৈরি করতে হবে, আর যদি না বলে সেক্ষেত্রে অর্থ লিখবেন। ব্লু ব্লাড মানে আভিজাত্য। লুক ইনটু তদন্ত করা। গেট রিড অফ মুক্তি। রেড ফ্ল্যাগ মানে বিপদ সংকেত। ডেড লেটার অচল। 8 নাম্বারে দেওয়া ছিল ট্রান্সলেশন। সে এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি। হি হ্যাজ নট রিচড হোম ইয়েট, আমি তাকে বোঝাতে চেষ্টা করব। আই উইল ট্রাই মেক হিম আন্ডারস্ট্যান্ড। দূষিত পানি জীবাণু বহন করে। পলিউটেড ওয়াটার ক্যারিজ জার্ম। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দ্য বিউটি এ ফ্লাওয়ার চার্ম অল, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। 9 নাম্বার ছিল চেঞ্জ দ্য জেন্ডার। ডিউক ডিউসেস
ডাক ড্রেক, এই চেঞ্জ দ্য সেন্টেন্সের মধ্যে 3টা ভয়েস দেওয়া ছিল। লেট ইট বি ডান বাই হার, লেট হার ডু ইট, অর্থাৎ প্যাসিভ দেওয়া আছে, অ্যাক্টিভ করতে বলছে। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট, সেম এটা, ওই প্যাসিভ আছে, অ্যাক্টিভ করেছি। প্রমিস শুড বি কিপড, কিপ ইউর প্রমিস, 3টাই প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটু সোজা, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে একটু কঠিন। 10 নাম্বার দেওয়া ছিল সাধারণ জ্ঞান 10 মার্ক। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের 4 চরণ বাজানো হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে, অর্থাৎ রাষ্ট্রীয় অনুষ্ঠানে 4 চরণ বাজানো হয়। কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন। এই কম্বোডিয়ার রাজধানীর যে নাম নমপেন, নমপেন বানানটা ইংরেজিতেও একটু শিখে রাখেন বা শিখে নেবেন, অনেক সময় চাকরি পরীক্ষায় আসে। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার, উইন্ডোজটা হচ্ছে কি অপারেটিং সফটওয়্যার। বিবিসি সদর দপ্তর যুক্তরাজ্যে অবস্থিত। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার। বর্তমানে সুন্দরবনের বাঘের সংখ্যা 125টি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। 6 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। 9 নাম্বার হচ্ছে কি নাসার পূর্ণরূপটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 11 নাম্বার 3টা গণিত দেওয়া আছে, গণিতগুলোর উত্তর দেওয়া আছে, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো যারা ঘরে বসে প্রতিদিন এই ভিডিওগুলো দেখতে চান, এরকম ভিডিওটা দেখবেন এবং ভয়েসটা শুনবেন, তাহলেই আপনার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হবে। তো পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।